মাগ্গমা কয়দিন ধরে গোস্ত খাইতে খাইতে মুখের অবস্থা এত বেস্বাদ হইছে যে মুখ দিয়ে আর কিচ্ছু খাইতে মনে চায় না। এখন এই যে শাক পাতা লতা এই কয়দিন চালামো যাতে গোস্তের স্বাদ আবার ফিরায়, মাছের স্বাদ ফিরায়। মাছও খাইতে ইচ্ছা করতেছে না, এত অশান্তি লাগতেছে এই গোস্ত খাইতে খাইতে। জীবনের 14 বছর বয়স পর্যন্ত গোস্ত খাই না, সেই আমলেই ভালো আসছিলাম। এই যে দেখেন জামাইয়ের রাখাম রাইতের বেলা হ্যাঁ এতটি বাজার করে লয়েছে, এখন মনে হইতেছে হস্তায় পাইছে, আসলে হস্তায় পাই নাই, কিন্তু অনেক টাকা দাম নিছে। 1,000 টাকা বাজারই করছে হ্যাঁ কাঁচা সবজি। আমি কি 1,000 টাকা তো মাছ হইতো? তো বেডি মাছ দিয়ে কী করবা? কদিন ধরে যে গোস্ত খাইতেছো এখন আবার মাছ তুমি কী করো? তো যাই হোক, রেসিপিতে ফিরে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সবজি ভাজি করব, মিক্স সবজি। এখানে পেঁয়াজ কলি ছিল, গাজর ছিল, আলু ছিল, আরও অনেক ধরনের সবজি মিলিয়ে আমি একটা ভাজি করব। তো যেই কারণে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিছি। ভাই এটা কড়াই না, ফ্রাই প্যান। ওই যে কথায় কয় না কড়াই তো কইতে কইতে কড়াই কইয়া নেই। তো যাই হোক, বুঝা লয় নিজের মতো করে। ওই যে দেখেন সবজিগুলো কী কী আছে আপনারা একটু দেখে লবেন, বেশি কথা বলে আবার মাথা ব্যথা করে। যাই হোক, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে বাইজা লইছি। বাইজা লইয়া এখন অনেকেই বলেন যে আপু তুমি শুদ্ধ কথার মধ্যে আবার আঞ্চলিক কথা কেন ঢুকাই? আরে ভাই, আপনাদের কীভাবে বুঝাবো যে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি শুধুমাত্র শুদ্ধ কথার মধ্যে আঞ্চলিক ভাষাটা ঢুকাই? আর এটা আমার কাছে ভালো লাগে। আর আপনারাও দেখি ভিডিওটা দেখেন, যেই কারণে মূলত এই ভিডিওটা এইভাবে করা। আপনারা যেভাবে ভিডিওটা চান আমি সেইভাবে ভিডিওটা মেক করি। তো যাই হোক, আমি এই পর্যায়ে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে কিছুটা হলুদ আর কিছুটা লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমি ম্যাক্সিমাম সময় ভাজি করলে সেখানে হলুদ দিই না, শুধু লবণ দিয়ে ভাজি করি। আর আজকে হলুদ দেওয়ার কারণ হয়েছে একটু দেখতে ভালো লাগবে, ভিডিওতে ভালো আসবে সেই কারণে। আর আমার হাজব্যান্ড পাশে দাঁড়ায় ছিল, যে কারণে সে বলতেছিল যে হলুদ না দিলে আজকে ভাজি খাবো না। সেই কারণে আজকে ভাজিতে হলুদ দেওয়া হয়েছে। যাই হোক, এই যে বিদেশি কড়াইগুলো, এই বিদেশি কড়াইয়ের থেকে আমি মনে করি আমাকে বাংলাদেশি কড়াই অনেক ভালো। এই যে এগুলোর মধ্যে রাইন্দা যে শান্তি পাওয়া যায়, এই বিদেশি কড়াইয়ের মধ্যে রাইন্দা অত শান্তি পাওয়া যায় না। তো যাই হোক, এই বিদেশি কড়াই মানে আইনা দিছে জামাই বেড়ার কী করণ যে এটার মধ্যে তো রান্ধন লাগবই না। আর তার ভিতরে এই যে একটা কারেন্টের মরার চুলা কিনছি, এই মরার চুলার মধ্যে সব পাতিল বয় না, চেতনা পাতিল বয়। তা চেতনা পাতিল বইলে এটা যে কী একটা অসুবিধা, সব পাতিল তো আর চেতনাও হয় না। তো এই কারণে এই ফ্রাই প্যান দিয়েই রাঁধতে হয়, বাধ্য হইয়া কষ্ট করার লাগে। তো এই পর্যায়ে আমি নাইড়া চাইড়া ভালো করে মিশাই নিতেছিলাম আর দেখতেছিলাম যে হয়েছে কি না। সবজি হইলে যে কি শান্তি লাগে সব ভাত খাইতে। এই যে কয়দিন ধরে গোস্ত খাইতে খাইতে এই সবজি দিয়ে পেট ভরে ভাত খাইছি এই তৃপ্তি কইরা। তো যাই হোক, এই পর্যায়ে কিছুটা ধনিয়া দিয়ে দিছে। এই ধনিয়া পাতাটা লইয়াও আমার জামাইয়ের অনেক বেশি মাথা ব্যথা খায় যে তুমি ধনিয়া পাতাটা নামানোর সময় ডেকোরেশন হিসাবে দিবা, তুমি আগেই কেন দাও? আমি যে ব্যাটারে কেমনে বুঝামু আমার ধনিয়া পাতার গন্ধ সহ্য হয় না, ব্যাটার কারণে খালি ধনিয়া পাতা খাই। আমি তো ধনিয়া পাতা খাইতেই চাই না, আমার ধনিয়া পাতা খাইতে ভালো লাগে না, কিন্তু কইতেও পারি না। কইলে কইবো ডাক্তার তোমার ধনিয়া পাতা খাইতে কইছে আর তুমি ধনিয়া পাতা খাও না। ডাক্তাররা যে কেমনে বুঝামো যেটা আমি খাইতে ভালো লাগে না আপনি হেডেই খেতে কোন? আপনার তো হয়েছে সমস্যা মাথাটার ভিতরে, এই কারণে আপনার ডাক্তার হয়েছেন। আর আমার সমস্যা না দেখে আমি রুগী হয়েছি, আপনি বুঝেন না। তো যাই হোক, আমার ভাজি কিন্তু এই পর্যায়ে সুন্দর করে আমি নাইড়াচাড়া মিশাই লইতেছিলাম, নাইড়াচাড়া মিশাই দেখতেছিলাম হয়ে গেছে কিনা। এই পর্যায়ে কিন্তু ভাজি সুন্দর করে হয়ে গেছে। আর বোনেরা ভাইয়েরা, গোস্ত এখনও কি চলতেছে না চলবো আরও কতদিন এটা জানায় না। আমার ঘরেও কিন্তু গোস্ত চলতেছে, কিন্তু আমি খাইতেছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।